আসসালামু আলাইকুম। স্বাগতম অধর গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রাত ৩টা বাজে, ঘন অন্ধকার, ঝড়ো বাতাস, আর আমি একা বাইকে ফিরছিলাম সিরাজগঞ্জ থেকে। পুরো শহর ঘুমিয়ে গেছে, রাস্তা ফাঁকা, সামনে শুধু যমুনা সেতু। সেতুতে উঠতেই একটা অদ্ভুত নিস্তব্ধতা টের পেলাম। বাইকের হেডলাইট ছাড়া আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। একটা শীতল বাতাস বয়ে গেল আমার ঘাড় বরাবর, যেন কেউ নিঃশ্বাস ফেলল একদম পাশে। সেতুর মাঝামাঝি পৌঁছতেই বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বারবার চেষ্টা করলাম, কিন্তু হেডলাইট নিভে গেল, সব অন্ধকার। তখনই সামনে একটা ছায়ামূর্তি, একজন মেয়ে, একদম নিষ্পন্দ দাঁড়িয়ে। তার ভেজা চুল মুখ ঢেকে রেখেছে, আর চোখ দুটো সাদা, একদম প্রাণহীন। সে কোনো কথা বলে না, শুধু চেয়ে থাকে। আমি ঘুরে পেছনে তাকালাম। আরেকজন দাঁড়িয়ে আছে, এক বুড়ো মাঝি, ভেজা কাপড়ে কাদা মাখা শরীর, লাল চোখ, ফাঁপা গলা। তুই যাবি না ফিরবি? আমার শরীর জমে গেল, গলার শব্দ হারিয়ে ফেলেছি। চারপাশে হঠাৎ পায়ের আওয়াজ, অদৃশ্য মানুষের কণ্ঠ, হাসির শব্দ, কান্নার ধ্বনি, আর পানির নিচ থেকে ভেসে আসা চিৎকার। আমি দৌড়াতে গেলাম, কিন্তু ঠিক তখন আমার কাঁধে পড়ল এক জোড়া ঠান্ডা হাত। এক ঝাঁকুনিতে পড়ে গেলাম সেতুর কিনারে। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। লোকজন বলল আমি নাকি বাইক নিয়ে নদীতে পড়ে গিয়েছিলাম, কিন্তু কেউ বাইক, হেলমেট কিছুই খুঁজে পায়নি। শুধু আমার পিঠে আঁচড়ের দাগ রয়ে গেছে। এখনো রাতে কেউ যদি যমুনা সেতুর মাঝখানে গিয়ে দাঁড়ায়, তারা আসে। যারা নদীতে ডুবে গিয়েছিল তারা কাউকে নিয়ে যেতে আসে, আর সে আর কোনো দিন ফিরে আসে না। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনে দেওয়া আছে।